হ্যালো, আমি সুস্মিতা বলছি। সবার আগে আমি বলে নিই, আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন। পছন্দ হলে আপনারা লাইকিংয়ে যান অন্ততপক্ষে, বা আপনাদের প্রশ্ন থাকলে বা পছন্দ নাও যদি হয় তাহলেও আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমার অনুরোধ রয়ে গেল। তা আজকের টপিকটা হলো খুব সুন্দর একটা, যেটা আমাদের নারীদের ক্ষেত্রে খুব প্রযোজ্য, যারা বিবাহিত জীবনে পদার্পণ করে থাকে তাদের জন্য বলছি। একজন বিবাহিত পুরুষকে তার স্ত্রী কীভাবে কবজায় রাখতে পারবেন সাংসারিক জীবনে, সেটাকে আমরা বলি সংসার সুখের হয় রমণীর গুণে। তাই না? সংসার সুখের হয় রমণীর গুণে। তা রমণীর গুণটাকে কীভাবে তৈরি করবেন সেটাই আমার বক্তব্য। অর্থাৎ স্বামীকে কবজাতে না রাখতে পারলে, স্বামীকে বেঁধে রাখতে না পারলে সংসার সুখের হয় না, খুব অসুবিধে হয়ে যায়। প্রতি মুহূর্তে আপনি প্রত্যেকটা জায়গায় চোখ খুলে চলতে পারবেন না, সেটা সম্ভব না। সেক্ষেত্রে আমি কতগুলো নিয়ম অনুসরণ করতে বলবো সব মহিলাদের, সব মেয়েদের। সবার আগে যেটা, বিয়ের পরেই আপনারা স্বামীর রোজগারের স্যালারি স্লিপটা আর টাকা পয়সার দায়িত্ব পুরো নিজের হাতে নিয়ে নেবেন। এক পয়সাও স্বামীর হাতে রাখতে দেবেন না, এক পয়সাও না, তার পকেট মানি ছাড়া। পকেট মানি যৎসামান্য দেবেন। দ্বিতীয়ত হলো, আপনার সংসারে খরচ যা কিছু আপনি নিজে হাতে আপনার স্বামীকে দেবেন। আপনার কাছে টাকা পয়সা থাকবে, যত রোজগারের টাকা পয়সা সব আপনার কাছে থাকবে। আপনি বাজার হাট বা অন্য কোনো জিনিস কেনাকাটা যা কিছু থাকবে আপনার থেকে নিয়ে, বা আপনি নিজেই স্বামীকে টাকা পয়সা দিয়ে হিসেবপত্র করে আপনি আপনার স্বামীকে দিয়ে এগুলো কেনাবেন। তারপরে আরেকটা মেন যেটা, আপনারা তো একদম হাত খুলে তো আর খরচ করবেন না। সেক্ষেত্রে ভবিষ্যতের জন্য আপনাদের কিছু, এবং সন্তানদের জন্য আপনাদের কিছু নিশ্চয়ই সেভিংস বা আপনাদের কিছু মানে সঞ্চয় করার একটা মানসিকতা থাকবেন। সেক্ষেত্রে আপনাদের যে সেভিংস ব্যাংকের অ্যাকাউন্ট আছে তার দায়িত্ব কিন্তু স্ত্রী আপনার হাতেই নিয়ে নেবেন। আপনি স্বামীর হাতে এক ফোঁটাও দেবেন না। এমনকি যত পলিসি থাকবে সব আপনার নামে আপনি করে নেবেন। কোনো কিছু মানে স্বামীর হাতে দেবেন না। স্বামীকে নমিনি করতে পারেন, কিন্তু আপনার নামে সব কিছু করবেন। তারপরে আপনি যদি দেখেন যে আপনাকে ব্যাংকে গিয়ে সব কিছু করতে হচ্ছে, আপনার স্বামী যদি অনলাইনের ব্যাংকিং ওয়ার্কটা পারে, বা মিউচুয়াল ফান্ড যা কিছু আপনারা যেভাবে সঞ্চয় করবেন সেগুলো যদি আপনি থ্রু অনলাইন করতে পারেন, যদি নাও পারেন সেটা শিখে নেবেন যেইভাবেই হোক, আর সব টাকা পয়সা আপনার কবজাতে রাখবেন যাতে। আর আপনি যদি চাকরিজীবী হন তাহলে তো আপনার আরও মানে সুবিধে হবে, সুযোগ হবে, এবং বুদ্ধি আরও প্রখর হবে। হ্যাঁ, সেক্ষেত্রে বলা বাহুল্য হয়তো হবে আমার। তারপরে তাছাড়া আপনার যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, স্বামীকে একা কখনো পাঠাবেন না, সঙ্গে আপনি সব সময় থাকবেন বা সন্তানকে রাখবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে স্বামীর বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই মিশতে দেবেন। একটা পুরুষ তো সারাক্ষণ বউয়ের পিছনে পিছনে তো ঘুরতে পারে না, সেটা সম্ভব না, বা পরিবারের মধ্যেও মেয়েদের মতন বসে থাকতে পারে না। তাদের বন্ধু বান্ধব এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ হওয়াটা খুবই দরকার। সেক্ষেত্রে আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই মিশতে দেবেন, কিন্তু অতিরিক্ত দেবেন না। এবং সেটা আপনি দেখবেন যে কতটা ভালো সঙ্গে রয়েছে। বর্তমান সমাজ এতটাই খারাপ যে সঙ্গ চুজ করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আপনারা বন্ধুবান্ধবদের সঙ্গে মিশতে দেবেন, ভেবে চিন্তে মিশতে দেবেন। এই যে আপনার যে কথাগুলো আমি বললাম, হয়তো কয়েক বছর চলে যাওয়ার পর আপনার উপর অনেক তিক্ত হয়ে উঠবে আপনার স্বামী, অনেক তিক্ত হয়ে উঠবে। হয়তো দুজনের মধ্যে ভালোবাসার সুন্দর সম্পর্ক হয়তো নাও থাকতে পারে, কিন্তু আপনি তো বাড়ির স্ত্রী, আপনি তো কর্ত্রী, তাই না? আপনার সন্তান আছে, আপনার স্বামী আপনার, আপনার সন্তান আপনার। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এই ভালোবাসার থেকে সংসার সুখের হয় রমণীর গুণে, এইটা করলে কি খারাপ হবে কি? আমার মনে হয় না তা।
হ্যাঁ, অতএব আপনি এটা চিন্তা করবেন না। ভালোবাসাটা পরে ছেলেদের ভেতর থেকে উড়ে চলে যায়। সেটা আপনি দায়িত্ব নিলেও চলে যাবে, দায়িত্ব না নিলেও চলে যাবে। তারা কোনো না কিছু একটা ক্লু শো করে একটা তিতিবিরক্তের সম্পর্ক তৈরি করে। ওগুলো ছেড়ে দিন, ওগুলো মাথায় আনবেন না। আপনি আপনার মতন করে এইভাবে চলুন, দেখবেন আপনার সংসার কতটা সুন্দরভাবে চলছে। ওকে, ভালো থাকবেন।